আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আবারও সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ তৈরি করে দেখাবো ভেন্ডি বা ঢেঁড়স দিয়ে ভিন্ন রকম একটা রেসিপি। তো প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এগিয়ে যাবে ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ছাঁকনির উপরে হাফ কাপের মতো বেসন নিয়ে নিলাম। এটা মেজারমেন্ট কাপ। বেসনটা আমি চেলে নিলাম। তো এতে করে পারফেক্ট একটা বেটার তৈরি হবে, স্মুথ একটা বেটার, কোনো রকম দানা দানা ভাব থাকবে না। এবং আতপ চালের গুঁড়ি দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ, এতে করে নাস্তাটা খুব বেশি মুচমুচে হবে। হলুদের গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ, মরিচের গুঁড়ি হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। মরিচের গুঁড়িটা, আদা এবং রসুন একসঙ্গে বাটা, এটা 1 চা চামচ দিয়ে দিলাম। এবং আমি যেহেতু এখানে জিরা বা গরম মশলার গুঁড়ি কোনটা ইউজ করছি না, এই জন্য ম্যাগি নুডলসের সাথে যে প্যাকেট মশলা থাকে ওইটা দিয়ে দিলাম। এবং একটা বেটার তৈরি করে নেবো। এই জন্য আমি চায়ের কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেবো। তবে অল্প অল্প করে দিব এবং পারফেক্ট একটা বেটার তৈরি করে নেবো। এই বেটারটা তৈরি করতে আমার চায়ের কাপের 1 কাপ পরিমাণ পানি লেগে গিয়েছিল। তো দেখুন বেটারটা রেডি হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দেবো আমি। চলে আসলাম পরবর্তী ধাপে। এখানে আমি ভেন্ডিগুলো আগের থেকে ধুয়ে রেখেছিলাম। ভেন্ডিগুলো আগে থেকে ধুয়ে তারপরে এভাবে কেটে নিয়েছি আমি বটি দিয়ে, এভাবে করে দেখুন। এবং ভেন্ডির যে মাথাটা ওইটা এভাবে আমি একটু কেটে নিয়েছি। বিচিগুলো আপনারা চাইলে ফেলে দিতে পারেন, তবে ভেন্ডিটা খুব কচি, এজন্য বিচিগুলো আমি আর ফেলিনি। তো দেখুন আমি একটু লবণ দিয়ে দিলাম এবং লবণ এবং মরিচের গুঁড়ি দেওয়ার পরে এটা অনেক সময় মেখে রেখে দেবেন না, এতে করে ভেন্ডি থেকে পানি বেরিয়ে আসবে। এখন আমি ভালোভাবে ঢেঁড়সটা মাখিয়ে নিচ্ছি। দেখুন এটা সাথে সাথে মেখে নিয়ে যে বেটার তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন আমি যে বেটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে এখন আমি একটু বেকিং সোডা অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও মেখে নিয়েছি। অল্প একটু পরিমাণ বেকিং সোডা অ্যাড করবেন, বেশি হয়ে গেলে আবার এটা নাস্তাটা বানানোর পরে নরম হয়ে যাবে, এই জন্য অল্প করে দিতে হবে। এবং ওইখান থেকে কেটে রাখা ভেন্ডিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে হাত দিয়ে এভাবে ডুবিয়ে নিতে হবে, সব জায়গা যেন ওই বেটারটা পায়, বেসনের বেটারটা। এবং এভাবে করে দিয়ে নিলাম। দেখুন তেল গরম বসিয়ে রেখেছিলাম আমি, একটা দিয়ে দিলাম। এভাবে উল্টে পাল্টে দিতে হবে। দেখুন একটা সাইড হয়ে গেছে। দেখুন নাস্তাটা আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দের কালার করে ভেজে তুলে নেবেন। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, একদম বাড়াতে যাবেন না। আর আসুন আমরা যারা মুসলিম এই ব্যস্ততার মাঝেও 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিই, কারণ চলে যাব দুনিয়া ছেড়ে। এবং নাস্তাটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। তো এখন রমজান মাস চলছে, আপনারা চাইলে ইফতারের আগে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। বিকালে চায়ের সাথেও খেতে খুবই দারুণ লাগে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লাগে, উপকারে লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।